প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্টে টোকারদের ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এছাড়া মুখে ভারত বিরোধিতার কথা বললেও উপদেষ্টাদের অনেকে ভারতের সাথে যোগাযোগ করছেন বলে অভিযোগ তাদের। আর নির্বাচন বিলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। রহিম রুমনের প্রতিবেদন। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর পতিত আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে এই অভিযানের পক্ষ বিপক্ষে মতামত দিচ্ছেন অনেক নেতা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। 3 দিন আগে থেকে বলা হয়েছে হাসিনা বক্তব্য দেবে, সে বক্তব্য কি করে ইউটিউবে বিটিআরসি আসলো? আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরো। এদিকে প্রেস ক্লাবের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে 12 দলীয় জোট। সেখানে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতার কথা বললেও উপদেষ্টাদের অনেকে দেশটির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে শোনা যাচ্ছে। এখন ঘটনা ঘটে, পুলিশও থাকে, আর্মিও থাকে, সবাই থাকে, আর প্রশাসনও থাকে। জিজ্ঞেস করলে হৈমন্তী শুক্লার মতো গান শোনাবে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। সবই ঘটে গেল, তো সবই ঘটে গেল, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। তাহলে আপনাদের থাকার প্রয়োজন কি? যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়ার হয়েছে, ওনারা যে অনেক আগেই প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে, এই খবর আমার কাছে আছে। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার সময় এসেছে। এমনও হতে পারে যে শিয়াল একটা আপনার ঘর থেকে একটা জিনিস নিয়ে দৌড় দিচ্ছে, বা বিড়াল থাবা দেয় কুকুরে দৌড়লো, কুকুরের থেকে কি বাঘে দৌড়লো, এমনও তো হতে পারে নাকি? তা না হলে তারা যে সকল অবাস্তব চিন্তা, পরিবর্তন ইত্যাদি, আর যেখানে আপনি একটি লাইন সংশোধন করার কোনো ক্ষমতা নাই উইদাউট দি পার্লামেন্ট। 6 মাস পরে এসে ধানমন্ডি 32-এর বাড়ি ভেঙে ফেলার ঘটনাটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বিরুদ্ধে গেছে বলেও মন্তব্য করেন তিনি। একজন তো পালাইছে কাপড় পরা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। রহিম রুমন, 71, ঢাকা।